এলো 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 কি জামানা এলো দেখো হিজাব পরোখা ফ্যাশন হলো কথাটা ঠিক কিনা আওয়াজ হয় না ঠিক কিনা এলো 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 কি জামানা এলো দেখো হিজাব পরোখা ফ্যাশন হলো পড়েছে এমনই চাই না বোরকা বোরকার নাম কি গজল শোনে না বোরকার নাম কি আবার রিপিট করছি আমার সঙ্গে জোরে বলতে হবে পড়েছে এমনই চাই না বোরকা বোরকার নাম কি বোরকার নাম দিয়েছে চায় না দেখে মনে হয় মেয়ে তো না যেন ঝকমক করছে আয় না ঠিক কি না তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন পড়েছে এমনই চাই না বোরকা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেকে নিজে দেখছে আর বলছে বুবু নিজেই দেখে বলে লাগছে হেপি বুবু নিজেই দেখে বলে লাগছে হেপি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি আছে না নাই জোরে বলুন আছে না নাই এলো 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 কি জামানা এলো দেখো হিজাব পরোখা ফ্যাশন হলো পড়েছে এমনই চাই না বোরকা কি বোরকা পড়েছে এমনই চাই না বোরকা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেই দেখে বলে লাগছে হেপি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি তোলে না আওয়াজ হয় না তোলে না এলো 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 কি জামানা এলো দেখো হিজাব পরোখা ফ্যাশন হলো এমনই বোরকাই বুবু যায় বাজারে কোথায় যাচ্ছে এমনই বোরকাই বুবু যায় বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে ওরাই ওরাই বলা বলি করে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন যে বোরকা পরেছিল তাকে দেখেই বলছে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় ভাই গজল বলবো না বন্ধ করবো তাহলে আমার দিকে তাকাতে হবে বলবো কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন যুবকরা দেখে একটা মেয়েকে দেখে টিপকারি কাটলো সেই মহিলাটা ছিল পরে বোরকা কিন্তু আমরা দেখেছি আগে একজন বোরকা যদি পরে বেরিয়ে যেতেন ওই বোরকার ভিতরে গুড়ি আছে কি ছুরি আছে বোঝা যেত জোরে বলেন কিন্তু এখনকার যা বোরকা বেরিয়েছে যদি পরে গুড়ি পিছন থেকে দেখলে মনে হবে এও একটা ছুরি ঠিক কি না যার কারণে যুবক ছেলেরা একটু টিপকারি মারতে সুবিধা হয় কারণ আগেকার একটা বোরকা যদি একটা মহিলা পরে নিত তার অঙ্গ প্রত্যঙ্গের কোন জায়গায় কেমন কিছু বোঝা যেত কিন্তু এখনকার বোরকা আপনারা ধরে নেন আওয়াজের দিকে গেলেন একজন মহিলা বোরকা কিনতে বলে ভাই আমি একটা বোরকা কিনতে চাই এটা দোকানদার খুব নরম হয়ে বলছে বুবু কোনো আপত্তি নাই যা আছে টাঙানো আছে দেখে পছন্দ করো এখন ও বোরকা কিনতে গিয়ে দেখে বলছে ও ভাই আমি তো একটা বোরকা কিনতে চাই কিন্তু একটা টাইট পানা কিছু নাই এ তখন বলছে বাবু বোরকা তো এরম বললি হয় বোরকা সব বেড়ে থাকে সাইড তোমার যদি প্রয়োজন পড়ে বাড়ি গিয়ে করে নিয়ে আনি টাইট এখন যার যেরকম সাইড বোরকা কিনে এনেছে আবার বাড়ি এসে শ্বশুরতে করে টাইট আছে না নাই কথা বলে না গজল বন্ধ হয়ে যাবে আছে না নাই কবি কি বলছি শুনুন এমনই বোরকাই বুবু যায় বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে ওরাই ওরাই বলা বলি করে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন নায়িকার মতো জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ আমি যদি ওইখানে থাকতাম দেখে কি বলতাম একটু বলবো দেখে মনে হয় যেন বেহায়ার মতন এলো 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 কি জামানা এলো দেখো হিজাব পরোখা ফ্যাশন হলো পড়েছে এমনই চাই না বোরকা শরীরে
সোজা, বুবু নিজেই দেখে বলে লাগেছে হেবে, তুলে রাখি মোবাইলে সেলফি ছবি। সমাজে আজকে এই বোরকাটা হিজাবটাকে নিয়েও ফ্যাশন করা হয়েছে, কথাটা ঠিক কিনা? তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবে। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। এখন সব যদি মা বোনেদের গাই, আর যারা আছেন সামনে আর যারা দাওয়াত করেছেন আকিব ভাইকে, সব কিন্তু যুবক ভাই। এখন ওদের জন্য একাত কলি যদি না গাই, আমি তো নূতন এসেছি এখানে ভাই, যদি লেবে যাই হয়তো আমার 2 টাকাও কেউ ঠেকাবে না ভাই। তো সেই জন্য যারা আছেন কমিটি ভাই, এদের উদ্দেশ্য করে আপনাদের পারমিশন যদি পাই একাত কলি গাই, যেমন কথা দিয়েছেন দেবেন তো আবার ভাই। কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কথাটা ঠিক কিনা? বদল হবে না। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কথাটা ঠিক কিনা? চুল কেটে বাড়ি আসছে, এই জায়গাগুলো পুরো টাক, এই জায়গাগুলো পুরো টাক, পিছনটায় পুরো ফাঁক, আর সামনে রেখেছে মোরগের ঝুঁটি। দেখেই যেন মনে হবে টিপে ধরি বিহার গলার টুটি। এরকম আছে না নাই? টুপিটা তুলে দাও ভাই, তুই চুল কাটছিস কাট, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই দাড়িটা কার সুন্নাত ভাই? একটু জোরে বলুন। রাসূলের সুন্নাত দাড়ি নিয়ে, আগেকার দাড়ি আমার বাবু চাচাদেরও দাড়ি আছে, আর এখনকার যুবকরাও দাড়ি রাখে। আমি মোস্তফা গোলদার, আমারও দাড়ি আছে, কিন্তু ভাই আপনারা এরামটা দেখেছেন, দাড়ি রেখেছে কিন্তু ভেতর দিয়ে এরম করে কাঁচি মারা এরাম দাড়ি আছে না নাই? এমন দাড়ি কেটে বাড়ি আসছে, এরম ভিতর দিয়ে কাঁচি মারা আছে, দেখে যেন মনে হবে হয় বাঁ ধরে আঁচড়েছে, আর তা যদি না হয় কোনো একটা জায়গায় গেছিল তারা ধরে এইরকম বাস ফেলেছে। এরকম দাড়ি কাটা আছে না নাই? তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কথাটা ঠিক কিনা? চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। আরে যারা চালায় ভ্যান, শুধু চিল্লানি হবে না, আমার কথাও শুনতে হবে। যারা চালায় ভ্যান সে অন্তত পরে না ছেঁড়া প্যান্ট, আর যে মনে করেছে আমি সেজেছি মডার্ন, আমার বিরাট জ্ঞান, সেই বেহায়া বেশি করে ছেঁড়া প্যান্ট, ঠিক কিনা? এই কবি কি বলছে শুনুন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। তবে আপনাদের এখানে মনে হয় ছেঁড়া প্যান্ট কেউ পরে না? পরে? আলহামদুলিল্লাহ, রোগ না থাকলে ওষুধে লাভ আছে ভাই, তাহলে গাওয়াটা ঠিক আছে। আচ্ছা আমি একটু কথা বলছি বলে আপত্তি হচ্ছে? বললে মাইক ছেড়ে দেবো, অসুবিধা নেই, কারণ আপনারা কি চান আমি তো জানি না। সেই জন্য আমি পূর্ব মেদিনীপুরে এক জায়গায় অনুষ্ঠান করতে গেছি, আপনারা যেমন পয়সা খুশি করে দিলেন, একজন আমাকে 50 টাকা খুশি করে দিতে আসছে। মুখ দেখে মনে হলো আলহামদুলিল্লাহ খুব ভালো, দেখে দিলাম। এখন সে 50 টাকা নিয়ে আসছে, আর আমার কাছে এইরকম কর্ডলেসের মাইক্রোফোন ছিল। আমি দেখে কি করেছি আমি জানি, আমি গজল গাইছি, টাকা নিয়ে আসছে মানে আমাকে দেবে। আমি কি করেছি, কর্ডলেসের মাইক্রোফোন নিয়ে নিচে নেমে গিয়েছি, গিয়ে জড়িয়ে ধরে বলি, আরে ভাই তুই কোথায় পড়ে গেলি? ও বলতে বলে ভাই আমি তো পড়িনি। আমি পড়ে যদি না যাস তো 2 ঠেঙের পাশে এতটা করে খাবলা উড়ে গেছে, তুই তোর বলতে হবে। তখন বলছে মুস্তফা গোলদার ভাই তুমি কি এখনকার ছেলে না? বলি কেন, কি হয়েছে খুলে বলো ভাই, মাইক তো আমার হাতে, ওর কথাও শোনা যাচ্ছে। বলে এটা আমাদের ফ্যাশন স্টাইল। আচ্ছা ঠিক আছে। ওর টাকাটা 50 টাকা আমি হাতে নিয়ে বলছি ভাই আমি কোনো ব্যাপার না, আমি খুব খুশি, আপনি যে আমাকে টাকাটা দিয়েছেন আমি খুশি, তবে এই টাকাটা আপনি ফিরিয়ে নেন, বাড়িতে একটু তালি মেরে দিস। এখন পরের দিনকে সে আমার কাছে ফোন করে বলছে মুস্তফা গোলদার ভাই কেন যে আমি 50 টাকা আপনাকে উপহার দিতে গেলাম। আমি বলি কেন, কি হয়েছে ভাই? সে তখন বলছে, বলে সকালবেলা ভাই ঘুম থেকে উঠেছি, বাচ্চা বয়স্ক বুড়ি ছুড়ি যে দেখা হচ্ছে, বলে হ্যাঁ তুই কোথায় পড়ে গেলি, মানে ওইটা ওর নামই হয়ে গেছে, হ্যাঁ তুই কোথায় পড়ে গেলি। তবে আমার তখন ওই বুদ্ধি ছিল না, আমাকে বলছে খোদার কসম করে বলছি মুস্তফা গোলদার ভাই আমি আর জীবনে ছেঁড়া প্যান্ট পরবো না। আমি সঙ্গে সঙ্গে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকল করে আল্লাহুম্মা আমিন। এখানে আছেন যে সমস্ত বাচ্চা এবং বড়,
কালকে থেকে আপনাদের গ্রামে যে ছেঁড়া প্যান্ট পরে বেরোবে, আপনারা যদি বলেন বাচ্চা হোক বয়স্ক হোক আর বুড়ি হোক আর ছুরি হোক, যে হারা তুই কোথায় পড়ে গেছিলি 10 বার বলতে বলতে একবার যদি তার লজ্জা হয় ছেঁড়া প্যান্ট পরা বন্ধ হয়, তখন মুস্তাফা গোলদারের গলা ফাটানো সার্থক হবে এবং ইসলামেরও কিছু খেদমত হবে। কথাটা ঠিক কিনা? জোরে বলেন। আপনারা একটু নিয়ত করেন। আসলে মাদেরকে দায়িত্বটা দিতে চাই, বিশেষ করে মা বোন, ওরা লোকের বেশি বলতে পারে। আজকাল কি বা মায়েদের বলবো যে মা কোন যুবক ছেলে যদি যায় আপনারাই বলবেন যে ছেঁড়া প্যান্ট পরে বেরোচ্ছিস কেন, বা তুই কোথায় পড়ে গেছিস। আসলে আজকাল ওরাও ছেঁড়া প্যান্টের ভক্ত, বাস্তব কি না? এইরকম মহিলা আপনাদের এখানে আছেন যে ছেঁড়া প্যান্ট পরে নাই, তবে আমাদের রাজারহাটে গেলে অহরহ দেখতে পাবেন ভাই, সব ছেঁড়া প্যান্ট পরে বেড়াচ্ছে। আমি বলি হ্যাঁ তোরা এত ছেঁড়া প্যান্ট পরিস কেন? বলে তুমি জানো না, তুমি জানো না ঘরের যেমন দরজা জানালার প্রয়োজন হয় আমাদেরও এই জন্য একটু প্রয়োজন হয়। আমি বলি তাই যদি হয় তাহলে দরজা যখন সামনে রেখেছিস খুব ভালো, তাহলে পিছনটা একটু ফাঁকা করে দে, একটা জানলার লাইনটা কর। সেটা আর কেউ করে না, শুধু সামনে ছিঁড়ে রাখে। তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। নামাজের সময়, যুবকদের কথা হচ্ছে, নামাজের সময় এরা ফোনে কথা কয়। মসজিদে আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। আর ওটা কোনটা হাল্লার সাথে বেঁচে আছে, আছে না নাই? এর ক বছর বয়স ভাই? হ্যাঁ, ক বছর বয়স? যদি এরা ডার্লিং চেনে, এর বাপ কি চেনে, আর এর মা কি চেনে, এর বড় ভাই কি চেনে, আপনাদের বলতে হবে। আছে না নাই? একটু মনোযোগ সহকারে আমার কথাটা শুনবেন, কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। নামাজের সময় এরা ফোনে কথা কয়, কার সাথে বলবো? নামাজের সময় এরা ফোনে কথা কয়, ডার্লিং কোথায় আছো আমি যাব বসে তাই। এলো 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 কি জামানা এলো, দেখো ছেঁড়া প্যান্ট আজ ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো। এসো 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 নবীর দামান ধরি। ভাই আমরা যা খারাপি করছি সবগুলোকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমার প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, হাতে পায়ে ধরে সবার বলে দিয়ে যায়। এসো 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 নবীর দামান ধরি, এসো 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 নবীর দামান ধরি, যে নবীর উসিলাই দেব জান্নাত পারি। আর জোরে বলো না। সবাই হক কথা মুস্তাফা গোলদার ফট করে বলে ফেলেছে বলে রাগ করছেন? ভালো লাগছে না? এমনটা বললে হবে না। আমার এই গজলটা পুরো এখনো গাওয়া পড়িনি। যদি এই গজলটা পুরো গাইতে হয় আমার ইউটিউব চ্যানেল নিজস্ব এমডি মুস্তাফা গোলদার ইউটিউব চ্যানেলে যাবেন। এরকম গজল পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কোনো শিল্পী গাইনি। আমি এবছরে এই গজলটি করেছি, আপনারা শুনেছেন। আশা করি এইরকম আমার কিছু গজল আছে। তবে আপনারা কোনোদিনও শুনেছেন আজ সমাজে ডেঙ্গু জ্বর কেন এলো ভাই? এই গজল শুনেছেন?